দেশে উৎসাহ উদ্দীপনা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না। আমি আশা করি এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, উনি এটা বলেছেন। নির্বাচন সুরক্ষা অ্যাপটাও এখন পুরোপুরি চালু হয়ে গেছে এবং এই নির্বাচন সুরক্ষা অ্যাপটা শুধুমাত্র ইউজ করবেন যারা নির্বাচনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা এবং সিকিউরিটি অফিসিয়ালগুলো। তো কোনো নির্বাচন কেন্দ্রে বা নির্বাচন কেন্দ্রের বাইরে কোনো যদি গণ্ডগোল গোলযোগ হয়, কোনো ভায়োলেন্স হয়, সেক্ষেত্রে নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে, রিটার্নিং অফিসারের কাছে বার্তা চলে যাবে, সেন্ট্রালি ইলেকশন কমিশনের কাছে বার্তা চলে যাবে। এর ফলে ইলেকশন কমিশন এবং নির্বাচনের কাজে নিয়োজিত সিকিউরিটি ফোর্সেস তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবেন এবং খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। 9 লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস, তার মধ্যে 1,08,000 হচ্ছে আর্ম ফোর্সেস মেম্বার, দ্যাট মিনস আর্মি, নেভি এবং এয়ারফোর্সের। এদের ডেভেলপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে। আবার ভোটারের সংখ্যা যেহেতু 299টি, ভোটারের সংখ্যা একটু সেই একটি আসনের ভোটার এখন এখানে ক্যালকুলেট হয়নি। তো পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 12,77,11,793 জন। তার মধ্যে পুরুষ হচ্ছে 6,48,25,361 জন, মহিলা 6,28,85,200 জন, হিজড়া জনগোষ্ঠীর 1,232 জন। মোট ভোট কেন্দ্র 42,779। কোনো অভিযোগ, যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা এই ফোন 88333-তে ফোন করে আপনারা জানতে পারবেন এবং সেই বিষয়ে তারা উপযুক্ত, আপনারা যদি কোনো ব্যবস্থা নিতে বলেন সেই অনুযায়ী তারা আপনাদেরকে সে ব্যবস্থাও নেবেন। এনজিও তারা 10,000 নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে এটা বলেছিল। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারবে, এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে।